নদীর বুকে চর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। কি দারুণ গান করছিল ছেলেটা। শাকিব খান শুধু শুধুই মারতে গেল। কেন মারতে গেল? অনেকেরই প্রশ্ন কিন্তু এটা। দারুণ তো গান করছিল, নাচ করছিল, তার অ্যাটিটিউডটাও দারুণ ছিল। কে এই ছেলেটি যে শাকিব খানের হাতে গুলি খেয়ে মরলো? অনেকেরই কিন্তু প্রশ্ন এটি যে দুষ্টু কোকিল গানে এই ছেলেটি কে, যে দারুণ ডান্স করছিল এবং দারুণ অ্যাটিটিউডের সঙ্গে কিন্তু নাচ করছিল। কে সেই ছেলেটি? অনেকেই কিন্তু জানতে চায় এই ছেলেটি আসলে কে। তো আজ সেটাই জানাবো বলেই এই ভিডিওটি করছি। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো দুষ্টু কোকিল গানে মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওতে, কয়েক সেকেন্ডের দৃশ্যতে কিন্তু গানটা পুরো হিট এবং গানটা কিন্তু পুরো ভাইরাল। এবং তার থেকেও বড় ভাইরাল হচ্ছে দুষ্টু কোকিল গানে আকাশের গাওয়া যে চারটি লাইন, সেটি হচ্ছে নদীর বুকে চর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। এই যে চারটি লাইন করেছে, গানটি গেয়েছে আকাশ। এই গানটিতে যে লিপ মিলিয়েছে, যে ডান্স করছে অভিনেতা যে ছিল, যে মিমির সঙ্গে ডান্স করতে গিয়ে গুলি খেয়ে মরতে হয়েছে, শাকিব খানের হাতে গুলি খেয়ে মরতে হচ্ছে যে ছেলেটিকে, সেই ছেলেটি আসলে কে? এটি কিন্তু অনেকের মনে প্রশ্ন। অনেকেই কিন্তু ভাবনা চিন্তা করছে বা গানটি দেখার সময় ভাবছে যে শাকিব খান শুধু শুধু কেন মারতে গেল। বেশ ভালোই লাগছিল ছেলেটিকে দেখতে এবং বেশ মজাও লাগছিল। তার অ্যাটিটিউড দেখে গানটিও ভালো লাগছিল এবং তার অ্যাটিটিউড এবং ডান্স কিন্তু সত্যি কিন্তু সকলের মন কেড়ে নিয়েছে। সকলের কাছে কিন্তু ফেমাস হয়ে গেছে মাত্র এই কয়েক সেকেন্ডের ডান্স করে। গানের ভিডিওতে দেখা যাচ্ছে, গানের দৃশ্যে তো দেখা যাচ্ছে ছেলেটি আসলো, বারে ঢুকলো এবং কয়েক পেগ মদ খেলো এবং ড্রিঙ্ক করার পরে কিন্তু মিমির সঙ্গে নাচা শুরু করে দিল। আসলে ড্রিঙ্ক করার পরে সে কিন্তু মিমিকে একটা উর্বশী রূপে দেখছে এবং তার মধ্যেও কিন্তু একটা ফিল হচ্ছে যে সে মিমির সঙ্গে ডান্স করবে। তো এরকমই একটি ভাবনা চিন্তা নিয়ে গেল মিমির কাছে এবং এই লাইনে কিন্তু গান করতে করতে হঠাৎ শাকিব খান যেটি দেখলো যে হঠাৎ করে ছেলেটি আসলো এবং সেটি কিন্তু শাকিব খানের পছন্দ হলো না। কারণ সিনেমাতে শাকিব খান কিন্তু তুফানি অ্যাটিটিউডে বসেছিল শাকিব খান। তার সামনে এসে এরকমভাবে ঔদ্ধত্যপূর্ণ কাজ করা, সেটি কিন্তু শাকিব খান একেবারেই মেনে নিতে পারেনি। তাই সঙ্গে সঙ্গে, আর যেহেতু মিমিকে পছন্দ হয়েছিল শাকিব খানের আগে থেকেই, তার মাঝখান হঠাৎ করে সে ওই ছেলেটি ঢুকে ডান্স করা শুরু করেছে, সেই কারণে শাকিব খান কিন্তু এটা মানতে পারেনি। তাই সঙ্গে সঙ্গে গুলি করে ছেলেটিকে মেরে ফেলে। কিন্তু মেরে ফেললেও এই যে কয়েক সেকেন্ড ডান্স করলো ছেলেটি, তার জন্যই কিন্তু ছেলেটি কিন্তু পুরো ফেমাস হয়ে গেল এবং তার ইনস্টাগ্রাম থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে যত জায়গায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যায় ছেলেটি। এখন প্রশ্ন হচ্ছে, সকলের জানার ইচ্ছা যে এই ছেলেটি কে। তো এখন আসল পরিচয়টা দিই সেই ছেলেটির নাম হলো মানব সাজদেব। অর্থাৎ তার জন্ম হচ্ছে ইন্ডিয়ার মুম্বাইতে এবং সে কিন্তু জি বাংলা থেকে শুরু করে, কলকাতায় যে চ্যানেলটি আছে জি বাংলা, সেটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি চ্যানেল এবং সেখানে কিন্তু অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল বা বিভিন্ন টেলিফিল্মে কাজ করেছে এবং বিভিন্ন টিভি প্রোগ্রামেও কিন্তু কাজ করেছে। এবং তার সাথে সাথে সে কিন্তু মুম্বাইতে হিন্দি সিনেমায়, হিন্দি গানে এবং হিন্দি সিরিয়ালে বিভিন্ন জায়গায় কিন্তু সে অভিনয় করেছে এবং তার দক্ষতার সাথেই কিন্তু সে তার পারফরমেন্স দেখিয়েছে এবং সে কিন্তু তার ট্যালেন্টের সাহায্যেই কিন্তু এতটা জায়গা সে দখল করতে পেরেছে। তার এই যে ট্যালেন্টের জোরেই কিন্তু আজকে সে এই গানে উপস্থিত হয়েছে। অর্থাৎ সে কিন্তু তার ট্যালেন্টের জোরেই কিন্তু আজকে সে দুষ্টু কোকিল সিনেমায় ওই কয়েকটি সেকেন্ড গান করেছে বা ডান্স করেছে মিমির সাথে, সেটিতেই কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে গেছে। ম্যাক্সিমাম যারা এই গানটি দেখেছে, দুষ্টু কোকিল গানটি দেখেছে, তারা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু পছন্দ করেছে ওই ছেলেটির ওইটুকু লাইনে গান, আকাশের ওই গানটুকু যেটুকু লাইন আছে সেইটুকু দৃশ্যতেই এই মানব সাজদেব যতটুকু লিপ মিলিয়েছে এবং যতটুকু ডান্স বা গান করেছে মিমির সঙ্গে, তাতেই কিন্তু সে রাতারাতি ফেমাস হয়ে গেছে। তার কিন্তু জনপ্রিয়তা হু হু করে বেড়ে চলেছে এবং সমস্ত জায়গা থেকেই কিন্তু সে মোটামুটি তার ফলোয়ার সংখ্যা কিন্তু দ্বিগুণ গতিতে বেড়ে চলেছে। এবার বলে রাখি, এই মানব সাজদেব কিন্তু বহুদিন ধরে ট্রাই করছিল একটি বড় জায়গা খোঁজার, একটি বড় জায়গায় অভিনয় করার বা তার নিজের ট্যালেন্ট দেখানোর। সে কিন্তু বাংলা সিনেমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং বাংলা সিরিয়াল থেকে শুরু করে বাংলা অ্যালবাম সঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু সে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়েছিল এবং হিন্দু জগতেও কিন্তু সমানভাবে সে জড়িয়ে আছে। তো অনেকদিন পর এরকম একটি ভালো জায়গায় সে চান্স পেয়েছে এবং সে যতটুকু চান্স পেয়েছে তাতেই কিন্তু সে ধামাল মাচিয়ে দিয়েছে, কামাল করে দিয়েছে, এটুকু কিন্তু বলাই যায়। তো যাই হোক, অনেকে কিন্তু ভাবছিলেন, যারা বাংলাদেশের দর্শক তারা কিন্তু অনেকেই ভাবছিলেন সে কিন্তু কোনো বাংলাদেশি অভিনেতা হতে পারে, কিন্তু না, সে কিন্তু একদমই বাংলাদেশি অভিনেতা না, সে কিন্তু ইন্ডিয়ানই অভিনেতা। যেহেতু এসকে মুভিজ ইন্ডিয়ান প্রোডাকশন হাউস, সেই কারণেই কিন্তু এই মানব সাজদেব এই সিনেমায়, অর্থাৎ তুফান সিনেমার এই দুষ্টু কোকিল গানে কিন্তু ডান্স করার সুযোগ পায় এবং প্রথম চান্সেই কিন্তু সে পুরো একদম কামাল করে দেয়, পুরো বাজিমাত করে দেয়। তো যাই হোক, আশা করবো সে ভবিষ্যতে আরো অনেক ভালো ভালো সিনেমায় কাজ করবে এবং ভালো জায়গায় সে নিজের ট্যালেন্ট দেখাতে পারবে। তো আর বেশি কিছু বলবো না, আপনারা চিনেই গেলেন যে এই ব্যক্তিকে। তো আর কিছু বলার নেই, আমার ভিডিওটি এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।